মাওলাকে নিয়ে কবরে গেছে, ব্যর্থ না কামিয়াব? আর এক ব্যক্তির বাদশাহী আছে বক্তে নসরের মতো। বক্তে নসর গোটা দুনিয়ার বাদশাহ, নমরুদ গোটা দুনিয়ার কাফেরদের মধ্যে দুইজন গোটা দুনিয়ার বাদশাহ, একজনের বক্তে নসর, একজন নমরুদ। গোটা দুনিয়ার বাদশাহ, টাকার অভাব নেই, পয়সার অভাব নেই, সব কিছু আছে, লেকিন আল্লাহকে নিয়ে কবরে যায় নাই। ব্যর্থ না সফল? হ্যাঁ, কি বুঝলেন? কি বুঝলেন? হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি চির দুঃখী, দুনিয়াতে শান্তি সুখ কি জিনিস কোনোদিন বেচারা পায় নাই, কোনোদিন না, কিন্তু ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জান্নাতের একটা ঝলক দেখাবে, ওই যে তোমার ঠিকানা, ওই যে তোমার। এবার আল্লাহ পাক প্রশ্ন করবে, তুমি দুনিয়ার মধ্যে কি পরিমাণ কষ্ট করছো, কি পরিমাণ দুঃখ করছো? ওই ব্যক্তি আল্লাহর কসম, তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি, আমি দুনিয়ার মধ্যে এক সেকেন্ডের জন্য কষ্ট করিনি, এক সেকেন্ডের জন্য। তার মানে কি বুঝলেন? অর্থাৎ জান্নাতের নিয়ামত এক ঝলক দেখার সাথে সাথে দুনিয়ার সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে ভুলে যাবে, যে আমি কোনোদিন কষ্টই করিনি। আমার হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি চির সুখী, শান্তি সুখ অশান্তি কি জিনিস কোনোদিন দেখে না হায়াতের জিন্দিগিতে, কোনোদিন না। এত শান্তি আর সুখী জিন্দিগি কাটায় দিচ্ছে, কিন্তু জাহান্নামী হয়ে যাবে। ওই ব্যক্তিকে তার ঠিকানা জাহান্নাম দেখানো হবে, দেখো তো ওইটা তোমার ঠিকানা। এক ঝলক দেখবে, দেখার পর বলবে, তুমি দুনিয়ার মধ্যে কি পরিমাণে সুখ শান্তি করছো? বলে, মাওলা হে, তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি, আমি দুনিয়ার মধ্যে এক সেকেন্ডের জন্য কোনোদিন আনন্দ ফুর্তি করিনি, এক সেকেন্ডের জন্য। তার মানে জাহান্নামের শাস্তি এত মারাত্মক, মুহূর্তের মধ্যে সমস্ত দুনিয়ার আনন্দ ফুর্তি ভুলিয়া যাবে, কিচ্ছু মনে থাকবে। মাওলাকে নিয়ে কবরে যাইতে হবে, মাওলাকে নিয়ে, মাওলাকে নিয়ে। আমি খুব গবেষণা করে দেখছি, আসলে খেলা হলো কলবে। খেলা কিসে?